কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা, মা তুই জলে না যাইও। এই কদম গাছ আর কানু অর্থাৎ শ্রীকৃষ্ণের কিন্তু খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শ্রীকৃষ্ণের প্রিয় ফুল ছিল কদম। আজ শুনবে নাকি তাহলে কদমের ইতিহাস? হাই, দিস ইজ রীতি অ্যান্ড আই টক অ্যাবাউট প্লান্টস। কদমের জন্ম প্রাচীন ভারতেই। শ্রীমদ্ ভগবত পুরাণ, গর্গ সংহিতা এবং বিভিন্ন বৈষ্ণব গ্রন্থে লেখা আছে যে শ্রীকৃষ্ণ কদম গাছের তলায় বসেই বাঁশি বাজাতেন। এই কদম গাছের তলাতেই রাধার সাথে লীলায় মত্ত থাকতেন এবং গোপীদের সাথে মশকরা করতেন এই কদম বনে। এখনো বৃন্দাবনের এক কদম বাগানকে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র হিসেবে সংরক্ষণ করা আছে। নর্থ ইন্ডিয়ায় কদম গাছকে কৃষ্ণের গাছ মানা হলেও সাউথ ইন্ডিয়াকে পার্বতীর গাছ বলে মানা হয়। আপনি কি জানেন মাদুরাইয়ের প্রাচীনতম নাম ছিল কদম্ববনম? 450 খ্রিস্টাব্দের তালকুণ্ড শিলালিপি অনুযায়ী কদমের নামানুসারে কর্ণাটকের প্রথম শাসক কদম্ব রাজবংশের নামকরণ করা হয়। আজও কর্ণাটকের বনবাসীতে কদম্বোৎসব পালন হয় কদম্ব রাজ্যের সম্মানে। বাংলাতেও কিন্তু কদম গাছ খুব জনপ্রিয়। আচ্ছা বলুন তো, বাংলায় কদমকে কিসের প্রতীক মানা হয়?